এটাই তো সমস্যা জেঠিমা, আমরা শুধু রংকে ওপর উপরে দেখি। তুমি কি জানো, সাদার নিজের কোনো অস্তিত্বই নেই। নিজেকে তৈরি করতে তার 3টে রঙের প্রয়োজন হয়। যদি লাল, সবুজ আর নীল রং যদি মিশ্রিত না হয়, তাহলে সাদা রং তৈরি হবে না। ব্যাস, হ্যাঁ, অনেক হয়েছে। এই মোটা মোটা বই পড়ে তুই আমাকে শেখাতে আসিস না বড় খোকা। ওর রং বদলালে সমাজের রং বদলে যাবে। সমাজের প্রশ্নের উত্তর দিতে পারবি না, আরো একটা কলঙ্ক ওর মাথায় চাপাতে চাইছিস? জেঠিমা, থামুন অংশুমানদা, ছেড়ে দিন না রং নিয়ে সব কথা বলা। আপনি কেন আমার ভাগ্য পরিবর্তন করতে চাইছেন, যেখানে ভগবান আমার ভাগ্যে অন্য কিছুই লিখে দিয়েছেন? একটু আগে আপনি বললেন না যে সাদা রং অনেক রং মিলেই তৈরি হয়। ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই এই সাদা শাড়ি পরে থাকতে। এভাবেই জীবন কাটিয়ে দেবো। সুমনা, তুমি অংশুমানের কথা অসম্মত হলেও ও একটা কথা একদম ঠিক বলেছে। দেখো মা সুমনা, তোমার নিজের জীবনে এগিয়ে যাবার সম্পূর্ণ অধিকার আছে। বরং আমরা দুজনে এটাই চাই যে তুমি তোমার মেডিকেলের যে লেখাপড়া সেটা আবার নতুন করে শুরু করছো না কেন? একদম ঠিক। জামা কাপড়ের রং দিয়ে কি যায় আসে? রং তো মনে থাকে। আমরা যখন স্বপ্ন দেখি সেটা রংহীন থাকে, কিন্তু যখন সেটা বাস্তবে পরিণত হয় সেটা রঙিন হয়ে যায়। সেরকমই মা, জীবন রংহীন নয়। তোমার স্বপ্নকে এগিয়ে নিয়ে যাও, সেটা পূর্ণ করো। বুঝেছো? আরতি, পুজোর ওখান থেকে আরতির থালাটা আন। আজ থেকে সুমনা ওর নতুন জীবনে পা রাখছে। সেই জীবন যেটা ও নন্দনের সাথে স্বপ্নে দেখেছে। অভিনন্দন মিস সুলতানগঞ্জ, একটু হাসো আর যাও, এগিয়ে যাও নিজের স্বপ্ন পূরণের জন্য। তোমার সব স্বপ্ন পূরণের আমি তোমার সাথে আছি। সুখী হও। থ্যাংক ইউ সুরভিমা, আপনি সত্যিই আমার জীবনে নতুন রং ভরে দিলেন। ভাগলপুর মেডিকেল কলেজে যাচ্ছি এন্ট্রান্স ফর্ম আনতে। মেডিকেল এক্সামের জন্য প্রস্তুতিও তো নিতে হবে আমাকে। অংশুমানদা, যদি আপনি আমাকে সাহায্য করেন
তাহলে জীবন এগিয়ে যাওয়ার মানে কি হলো? আমাকে আমার বাকি জীবনটা একাই চলতে হবে, তাই পদক্ষেপও তো আমাকে একাই নিতে হবে, তাই না? আমি আসি মা। ভগবান তোমায় সফল করুন। দাঁড়াও সুমনা, তুমি তোমার সঙ্গে অন্য কাউকে নেবে না, কিন্তু আমাকে তো নিয়ে যেতেই পারো। কলেজের দিকে আমার একটা কাজ আছে। তুমি অন্য কারো সাহায্য নেবে না ঠিকই, কিন্তু আমাকে তো সাহায্য করবেই, তাই না? যাবে তাহলে? যা মা, সাবধানে যাস, তাড়াতাড়ি ফিরিস। ছবি পাঠিয়ে দিয়েছি, যে করেই হোক ওই মেয়েটাকে আমার চাই আজকেই। কত লাগবে বলো, যা চাইবে পাবে। গুড। ফর্ম নিয়েছো? হ্যাঁ আরতি দিদি, আর তোমার শপিং? মোটামুটি হয়ে গেছে, আর একটু বাকি। যাই তাহলে। সুমনা, যেটা লাগবে বলেছিলাম এখানে হয়তো পাবো, আমি গিয়ে দেখি। আর দিদি আমার ঠিক ভালো লাগছে না, চলো এখান থেকে যাই আমরা। ছোট মা, দাদু, কি হয়েছে মা? কি হয়েছে? বলো বলো। আরতি, সুমন দাদা, কি হয়েছে তোর? কি হয়েছেটা কি? সুমনাকে কিডন্যাপ করা হয়েছে। কিছু গুন্ডা এসেছিল, ওরা মুখে রুমাল বেঁধেছিল। কি? তোমরা প্লিজ কিছু একটা করো সুমন দাদা। আরতি দিদি, আমরা একসঙ্গে পালালে ধরা পড়ে যাব। তুমি ওইদিকে পালাও, তাড়াতাড়ি যাও দিদি। দাঁড়াও। সাহায্য করো আমাদেরকে, সুমনা। আমাকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণের ঝুঁকি নিয়েছে। কিছু একটা করো সুমন দাদা, কিছু একটা করো।
আরতি, তুই আমাকে শুধু এটা বল যে তোরা কোন রাস্তা দিয়ে আসছিলিস, কারা ওকে কিডন্যাপ করেছে, শুধু বল আমাকে। তুই চুপ করে আছিস কেন? অংশুমান বাবা, মা, শান্ত হ। দেখছিস না বেচারি কত ঘাবড়ে গেছে। মা, মা শান্ত হ, শান্ত হ মা, বস। হ্যালো, কে? অপরিচিত কেউ বলছি। আর আমার কাছে তোমাদের একটা মূল্যবান জিনিস রয়েছে। কে তুমি? কি চাই তোমার? আরে শান্ত হয়ে যাও, শান্ত হও। বেশি উত্তেজিত হয়ে পড়লে এই মূল্যবান জিনিসের ক্ষতি হয়ে যাবে যে। আমাকে শুধু এটা বলো যে কি চাই তোমার। টাকা, প্লট, ফ্যাক্টরি, দেখো তুমি যা চাও আমি সব দেবো, কিন্তু যেন সুমনার কিছু না হয়। চলো ঠিক আছে, তুমি বুঝতে পেরে গেছো যে আমার কাছে কে আছে। আমার কথাটা ভালো করে কান খুলে শোনো। আমার যেটা চাই সেটা আমার কাছেই আছে। আমি শুধু এটুকুই চাই যে সুমনার থেকে তোমরা সবাই দূরে থাকো। আর ওকে যদি খোঁজারও চেষ্টা করো তাহলে ওর ওই হাসি খুশি জীবনটাকে আমি কিন্তু শেষ করে দেবো। নরকের থেকেও খারাপ করে তুলবো ওর জীবনকে আমি। বুঝলে তুমি? হ্যালো, হ্যালো, হ্যালো। কে ফোন করেছিল বাবা? ওর টাকা চাই না, ও শুধু আমাকে সুমনার থেকে দূরে করতে চায়। যদি আমি খুঁজি তাহলে ও ওকে মেরে ফেলবে বলছে। কিন্তু সুমনার সঙ্গে এরকম কে করতে পারে? কে হতে পারে সে? অংশুমান, অংশুমান সুমনা কোথায়? বলো ও কোথায়? অংশুমান, জামাই বাবাকে ছাড়। সুমনা কোথায় বলো? অংশুমান, বলো কি সুমনা হচ্ছে কি? কোথায়? ওকে ছাড়ো, ও এবাড়ির জামাই। বোধ বুদ্ধি হারিয়ে ফেলেছো। ওর কি হুঁশ আছে ঠাকুরপো? সুমনার নাম শুনলেই মাথা খারাপ হয়ে যায় ওর। ও তো এটাও দেখছে না যে ওর বোন কিভাবে ভয় পেয়েছে। নিজের বোনের কথা না ভেবে তার স্বামীর কলার ধরে ধমকাচ্ছে ও। আরতি, আরতি সামলা নিজেকে, শান্ত হ। তুই ঠিক আছিস? হ্যাঁ, আমার মতিভ্রম হয়নি জেঠিমা। যা বলছি সব সজ্ঞানে বলছি। শুধু একজনই আছে যে সুমনাকে কিডন্যাপ করতে পারে, আর সে হচ্ছে শিরিষ। আর শিরিষ কোথায় সেটা এই বলতে পারবে। তাহলে তো জিজ্ঞেসটাও তো ওকেই করবো নাকি আমি? বলো সুমনা কোথায়, বলো কোথায় সুমনা? কিন্তু অংশুমান দাদা, তুমি তো শিশিরকে পুলিশের হাতে তুলে দিয়েছিলে না? তারপরে ও কিডন্যাপ কি করে করবে? শিরিষ জেল থেকে বেরিয়ে এসেছে। দেখুন আপনারা, ও যে জেল থেকে ছাড়া পেয়েছে সেটাই তো আমি জানতাম না। আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না। আমি কি এই বাড়ির কেউ না? সুমনার সাথে আমার কি কোনো সম্পর্ক নেই? যেগুলো বলছো সেগুলো যদি সত্যি হয় তাহলে ভালোই হবে। আর রইল পড়ে শিরিষ, ওকে পৃথিবীর যে কোনো কোণা থেকে খুঁজে বের করবো আমি ছাড়বো না এই শিরিষকে। অংশুমান, অংশুমান দাঁড়াও। প্লিজ। বাবা, আমাদের খেতে দাও, খুব খিদে পেয়েছে। বাবা, আমাদেরকে খেতে দাও না, খুব খিদে পেয়েছে। প্লিজ আমাদেরকে বাঁচাও সুমনা দিদি, প্লিজ আমাদের বাঁচাও। বাবা খেতে দাও না, আমাদের খুব খিদে পেয়েছে। খেতে দাও আমাকে, খিদে পেয়েছে বাবা, খেতে দাও, খেতে দাও আমাদের। আমার হাত খুলে দিন, খুলে দিন আমার হাত। তোমার অংশমান আমাকে জেলে পাঠিয়েছিল সুমনা, কিন্তু দেখো আমি ছাড়া পেয়ে গেছি। তোমার সামনে দাঁড়িয়ে আছি। আরে আরে কি হয়েছে? কিচ্ছু করবো না তোমায় আমি। তোমার ওই অংশমানকেও ক্ষমা করে দেবো আমি। শুধু ভালোবেসে হ্যাঁ বলে দাও। তোমার হ্যাঁ শুনতে চাই শুধু সুমনা। তারপরে তুমি আমার আর আমি। প্লিজ, তুমি কোথাও যাবে না, আমি তোমাকে কোথাও যেতে দেব না। এই ফ্যামিলি এমনিতেই একটা ছেলেকে হারিয়েছে, আর শক্তি নেই ওদের কাউকে হারানোর। তুমি প্লিজ বোঝার চেষ্টা করো, সুমনাকে সামলানোর জন্য অনেকে আছে। তুমি এগুলো কি আজে বাজে কথা বলছো? সুমনার কথা কে ভাববে? কে সাহায্য করবে ওকে? আমরাই তো করবো। অংশুমান প্লিজ একটু শান্ত হও।
তুমি এই মুহূর্তে খুব রেগে আছো। তুমি তো জানতে পেরে গেছো যে সুমনা শিশির বাবুর কাছে আছে। পুলিশের সাহায্য নিয়ে তুমি ওকে বাঁচাতে পারো। শিরিষ জেল থেকে বেরিয়ে গেছে, আর আমি এখানে বসে পুলিশের অপেক্ষা করতে পারবো না। আমি নিজে যাব আর নিজে বাঁচাবো ওকে। না প্লিজ, তুমি প্লিজ একটু বোঝার চেষ্টা করো। শিশির লোকটা ভীষণ ডেঞ্জারাস। তুমি বলতেটা কি চাইছো? যে সুমনাকে এইসবের মধ্যে ছেড়ে দিয়ে বাড়িতে বসে পুলিশ ইনভেস্টিগেশনের জন্য ওয়েট করব? এত স্বার্থপর কি করে হতে পারি আমরা? প্লিজ অংশুমান, কথাটা বোঝার চেষ্টা করো। আমার ফিউচার জড়িয়ে আছে তোমার সঙ্গে। যদি তোমার কিছু হয়ে যায় তাহলে আমার কি হবে বলো তো? প্লিজ যেও না, আপনারা আটকান না ওকে প্লিজ। ওকে বুঝিয়ে কোনো লাভ নেই। যবে থেকে ওই মেয়েটা এই বাড়িতে এসেছে ও বড়দের সম্মান করতে ভুলে গেছে। ছোট, তুই নিজে একবার চেষ্টা করে দেখ, তোর ছেলেকে কিছু বল, বোঝা যে কি করা উচিত আর কি উচিত নয়। দেখো অংশুমান বাবা, পরিস্থিতি যাই হোক, কিন্তু এই সময় তানিয়া ঠিক কথাই বলছে। তুমি রেগে আছো, আর রেগে থাকলে কোনো কাজই ঠিক মতো হয় না। আর সুমনার চিন্তা শুধু তোমার নয়, বাড়ির সবাই করছে। তুমি এক কাজ করো, এসপি সাহেবকে ফোন করো আর ওনাকে বলো যে আমি ওনার সঙ্গে কথা বলতে চাই। ফোন করো এসপি সাহেবকে। এটাই তো আমার বিশেষত্ব সুমনা। তুমি যাই করো না কেন, যাই বলো না কেন, আমি রাগ করি না। একটা কথা আমি ভালো করে বুঝে গেছি সুমনা, যদি কাউকে সারা জীবনের মতো নিজের করতে হয় তাহলে তাড়াহুড়ো করতে নেই। আগে করেছিলাম, সরি ফর দ্যাট, কিন্তু ব্যাস তোমাকে পাওয়াটাই আমার উদ্দেশ্য। আর আপনার কি মনে হয় আপনি আপনার উদ্দেশ্যে সফল হয়ে যাবেন? না শিশির বাবু, এটা আপনার বড় ভুল ধারণা। কে আটকাবে আমাকে সুমনা? কে বাঁচাবে তোমাকে? আমার এই ফার্ম হাউসটা শহর থেকে অনেক দূরে। আর বিশ্বাস করো, তোমার অংশুমান এখানে কোনোদিনও পৌঁছতে পারবে না। বাবা, বাবা, আমাদেরকে খেতে দাও না। খেতে দাও বাবা। খিদে পেয়েছে। বাবা খেতে দাও না। বাঁচাও, খিদে পেয়েছে। প্লিজ আমাদের শিশির বাঁচাও। বাবু, কেমন বাবা আপনি? আরে আমার ব্যাপারে নয়, আপনার সন্তানদের কথা ভাবুন আপনি। খিদের চোটে কেমন কাঁদছে ওরা, ওদের খেতে দেওয়ার জন্য এখানে কিছুই নেই। বাচ্চাদের কথা তুমি চিন্তা করো না সুমনা, নিজের কথা বলো। কিছু খাবে তুমি? খিদে পেয়েছে তোমার? কিছু খেতে চাও তুমি? কিছু নিয়ে আসবো তোমার জন্য সুমনা। শিশির বাবু, দেখুন না রাশিয়ার আয়ুষ খিদের চোটে কিরকম কাঁদছে। আমার জন্য ওদের কষ্ট দেবেন না আপনি। ওরা তো আপনার সন্তান, আপনি ভালো করে জানেন ওরা জিলিপি খেতে কত ভালোবাসে। আমার জন্য না হোক, আপনার সন্তানদের জন্য কিছু খাবার নিয়ে আসুন। জিলিপি তো আমারও খুব প্রিয় সুমনা, কিন্তু নিয়ে আসবো, আমি অবশ্যই নিয়ে আসবো তোমার জন্য। আমি ওদের খেয়াল রাখতে যাচ্ছি সুমনা, তুমি শুধু আমার খেয়াল রেখো।
আছে, কোন সিচুয়েশনে আছে বুঝতে পারছি না, কি করি। সুমনা, অংশুমান, দিব্যি কর আর কথা দে যে তুই যে করেই হোক আমার মেয়ে সুমনাকে সুরক্ষিতভাবে ফিরিয়ে আনবি। আমি কথা দিচ্ছি মা, যে কোনো ভাবে আমি সুমনাকে অবশ্যই ফিরিয়ে আনবো।